মানিক ভাই, ও মানিক ভাই, আর ধেতে জ্বালায় না তো। কে রে এরম করো? কে রে এত উতল হয়েছে? কে রে তুমি? উতলাও না, মেজাজটা গরম হয় না? তোর নিয়ম নাই, শৃঙ্খলা নাই, যার যার মতো শেষে সারা গরুর নাগাল ঘুরতেছে। কে রে? এইটাই তো বালা, একদিন হগলের লগে ঘুরে বেড়াইছি, এটা কোনো কথা হইলো? সারাদিন মুরব্বীর লগে থাকতে ভাল লাগে? ও ওরে আমার রসিক সুকরি রে, একবার হারা গেলে তারপরে টের পায় না। কেন মনে নাই? আমার তো মনে আছে, তাই আপনার বেশি মনে রাখার কথা। বুঝছি বুঝছি। কিতা বুঝছো? হ্যাঁ কিতা বুঝছো? শুনো, চলো না আমরা আবার হারায় যাই। না না, তোমার লগে আমি নাই, তুমি অনেক অলক্ষণে আছো। তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি একলা ইচ্ছা যেখানে খুশি আরো যাও। ও আমার লগে কথা নাই কা? তো তোমার কার লগে কথা আছে? ওই সুয়াতিরে সবাই তো গেছে গা, তুমি তো একলাই বই রইছো। হ্যাঁ আমি পাত্তা দেইনি, আমি যাত্রা দলের হিরো। দেশ হোক আর বিদেশ হোক, ওইরকম তিরু সুহা মুহার মতো মেয়ে আমার হাজার হাজার পরিচিত আছে। আমি তাগর কোনোদিন পাত্তা দিই না। যাত্রা দলে আমার লিগা 10-12 জন হিরোইন সবসময় বসে থাকে। হ হ, বুঝতাম পারছি। শুনো, আমার মনটা জানি কেমন ঠেকতাছে। আমার মনে করতেছে আমরা আবার হারাই গেছি, এখন আবার শুধু তুমি আর আমি। আড়াইছি কই, আমরা তো পাশের দোকান ঘুরে এসেই এখানে বইছি, কিন্তু বাকিরা যে কই গেছে সেটাই তো টের পাইতেছি না। হ, আমরা এনে চলে আসি আর হেরা এনে আমরার জন্য বইয়া আছে। হেরা যদি আমরা ফেলায় আবার চলে যায়। এইবার যদি হারাই যায় তাহলে বুঝবো যে তুমি সত্যিই কুফা, সত্যিই কুফা, আমি তোমার লগে নাই। আচ্ছা, যেটা হইতো সেটা তো হইতোই। শুনো না মানিক ভাই, শুনো না, আমারে আবার সেই দিনকার মতো একটা কুক খাওয়া না, ওই যে লাল লাল কুক ফেনা ফেনা। আমার যে মজা লাগছিল ওই দিন খায়া, আমার ইচ্ছা করতেছে আবার সেই দিনকার মতো পাখি উড়ে উড়ে যায়। ঘুরো তুমি পাখির মতো ঘুরো, আমি গেলাম। মানিক ভাই, মানিক ভাই। আচ্ছা, আপনাকে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? কি দেখুন, আপনি একটা রিকোয়েস্ট করবেন আমি রাখতাম না? এই মানিক ফারে না, দুনিয়া এমন কোনো কামই নেই। আমি কিন্তু সিরিয়াস। তাইলে বড় সিরিয়াস কোন? আমি তো আসলে এখানে অনেক দিন আছি, প্রায় 3 বছর হলো। কি দেখুন, 3 বছর ধরে রাখারে আপনি কি কারখানায় কাম করেন? না। আমরা পাশের গ্রামের 4 জন 3 বছর ধরে মালয়েশিয়ায় থাকে, ওরা এখানে কারখানায় কাম করে। আমি কারখানায় কাজ করি না। বাংলাদেশের অনেক লোক আছে, অনেক ধনী, তারা বাইরে থাকে, তাদের নিজেদেরই কারখানা আছে, সেখানে বিদেশের লোকজনও কাজ করে। ও, আপনি অনেক বড় লোক তাই না? না, আমি নিতান্তই গরিব। আমি এখানে এসেছি পড়ালেখা করতে। ও, স্টুডেন্ট ভিসা। যা বলছিলাম সেটা হলো, আমার কিছু জিনিস আছে, আপনি একটু আমার মায়ের কাছে পৌঁছে দেবেন? হ্যাঁ, কোন হানে থাকে? উনি ঢাকায় থাকেন। ও, ঢাকায়? এ তো মেলা দূর, আপনি কোনো চিন্তা করেন না, আমি দিয়াম না। থ্যাঙ্কস। আপনিও থ্যাঙ্কস। থ্যাঙ্কস বললে থ্যাঙ্কস বলতে হয় না, থ্যাঙ্কস বললে বলতে হয় ওয়েলকাম। ওয়েলকাম? এটা তো বিয়ে বাড়ির গেটে লেখা থাকে। আমরা পাশের গ্রামের এক বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম, এক গেটের সামনে দেখি আপনার মতো সুন্দর দুইখানা হাত এরকম জোর করা, আর তার নিচ দিয়ে লেখা ওয়েলকাম। আচ্ছা, আপনারা এত ভালো কেন? আপনারা ভীষণ ভালো। আমি এত সুন্দর মানুষ কখনো দেখিনি। আপনিও তো সুন্দর, অক্ষরে ফিল্মের নায়িকার মতন। সিনেমার নায়িকা? হ্যাঁ, আপনি যদি দেশে থাকতেন তাহলে আপনার আমি যাত্রার নায়িকা বানাইতাম। আমাকে যাত্রার দলের যে মদন কাকা, হ্যাঁ আমার খুব পরিচিত। তারে অনুরোধ করলে পরে আপনার যাত্রার নায়িকা এক ফার্স্টে নিয়ে নিত। আপনি হইতেন হিরোইন আর আমি হইতাম হিরো। আমরা ওই মদন কুমার মধুমালা যাত্রাপালাটা করতাম। ঠিক আছে, আমি আপনার সাথে একটা যাত্রাপালায় অভিনয় করব। আমার আর একখান খায়েশ আছে। কি? আমি এই দেশে একটা যাত্রাপালা করতাম চাই। আমরা হকগুলো মিলে পাট গামু, আপনি হইবেন হিরোইন আর আমি হবো হিরো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সাই, চলেন যাই নাকি? ওই জায়গা যাই। চলেন। কোনো কথা কেন না কেন?
আপনার যদি কিছু করার থাকে তাহলে কন, আমি কিছু মনে করতাম না। কি আশ্চর্য, আমি কি বলবো, আমার কি বলার থাকে? না কিছু কথা আছে না, কন না। আমাকে আপনি এখানে নিয়ে এলেন, কথা বললে আপনি বলবেন, আমি কেন বলবো? না বলার তো থাকেই, মানুষের অনেক কথা থাকে না, যেটা মানুষ কইতে চায় কইতে পারে না, সেটা আপনি আমার কোন। অসুবিধা নাই, আমি জানি যে নারীকে বুক ফাটে তো মুখ ফুটে না। এই চান্দুকে তো এখন একটু ঘোলা জল খাইয়ে ছাড়তেই হয়। চুপ করে আছেন কেন? না মানে হচ্ছে কি, সেদিন না আপনাকে ভীষণ খুব সুন্দর লাগছিল, আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর তারপর থেকে মনে মনে, আচ্ছা আমরা এখানে কেন কথা বলছি, আমরা একটু এদিকে মানে একটু হাঁটতে পারি, অন্য কোথাও যেতে পারি, রেস্টুরেন্টে খেতে পারি, গেলেই হয় না? চলেন আম, চলেন। না ঠিক আছে। বাহ চমৎকার জায়গা না? আল্লাহ দেখে যান, দেখেন না মাছগুলো কিরকম রঙিন, দেখছেন? তাই তো, এইগুলা হলো বিদেশি মাছ, বুঝছো? আচ্ছা এই মাছগুলোর রঙিন করলো কেমনে করিয়া? এটা কোনো ব্যাপার হইলো? এটা তো খুবই সহজ কাম। কেমনে? আশ্চর্য, এটা তো সোজা কথা। এক বালতি পানির মধ্যে রং গোলাইছে, কোনটার মধ্যে লাল রং, কোনটার মধ্যে নীল রং, কোনটার মধ্যে হলুদ রং, তারপরে ওই জেতা মাছ ধইরা চুবাইছে আর উঠাইছে, চুবাইছে আর উঠাইছে, চুবাইছে আর উঠাইছে, ব্যাস। ও আচ্ছা, তা আমরা পুষ্কুনির মাছ ওরম কোন যাইতো না? যাইতো না কেরে, অবশ্যই করা যাইতো, কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। এই মাছগুলা খাইতে স্বাদ কিরকম? তুমি কিরম মানুষ, এত সুন্দর সুন্দর মাছ কিরম করে ঘুরে বেড়াতে স্যার তোমার খাইতে ইচ্ছা করতেছে? আরে মাছ কি এর লিগা? মাছ তো খাওয়ানোর লিগা না। বুঝছি বুঝছি, এবার চলো, তুমি না আমারে কইলা কিতে কিনে দিবা? কিনা তো দিমুই, কিন্তু তার আগে খিদা লাগছে, খাইতে হইব। চলো কোনো জায়গায় গিয়া কিছু খাই লই। আচ্ছা চলো চলো না। কিন্তু আমরা কোন দিক দিয়ে ঢুকছিলাম আর কোন দিক দিয়ে বাইরে হবো? কিটা আরে আমি মানিক মিয়া, বাংলাদেশের প্রতিনিধি। এই ব্যাংকক শহরের প্রতিটি ঘাট পথ ঘাট সবকিছু আমি তামা তামা করে ভেজে ফেলেছি, যে কোনো জায়গায় ছেড়ে দিলে আরেক জায়গায় চলে যেতে পারি। কোনো চিন্তা করো না, চলো যাই, আগাই আমরা সামনের দিকে, চলো আসো। আর কাঁদবো কেরে? আপনি খুশি হয়েছেন? বউ, আমি কুস্তা বুঝতাম পারতেছি না, মাঝে মধ্যে মনে হয় এটা বুঝি স্বপ্ন, হলতে যেটা কইতেছে এটা কি হেসা? আমিও না বুঝতাম পারতেছি না, আমার না কেমন জানি সন্দেহ হইতেছে। আচ্ছা আপনি আমার চিন্তিকাটা দেন তো। তোর আমার শরম লাগতেছে। কি হইলো, সিমটি দেন। তাহলে তো মনে হয় আমরা স্বপ্ন দেখতেছি না। আচ্ছা মনে করেন আমরা দুজনে স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মধ্যে চিমটি কাটতেছি, তখন না গো, আমরা স্বপ্ন দেখতেছি না, সত্যি দেখতেছি। তাহলে কি সত্যি সত্যি আমরা আবদ্ধ হইতো? ও গো, আমার আবদ্ধ এই সুখে আমি তো মরে যেত রাজি।